ভগবান শ্রীকৃষ্ণ একদিন শ্রীরামকে বলছে, সখা আজ তো কোনো সখারাই আসেনি, চলো তাহলে আজকে আমি আর তুমি কিছু ফল পেড়ে খাই। এই কথা শুনে শ্রীরাম তো এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তখন বলল, সখা আজ তুমি আমার ঘাড়ে চড়ে তুমি ফল পারবে। এই কথা শুনে শ্রীরাম তখন বলছে, এ কি করে হয় সখা? আমি যদি ফল পাড়তে উঠি তোমার ঘাড়ে করে, তাহলে আমার চরণ ধুলি তো তোমার গায়ে লেগে যাবে। শ্রীরামের এই কথা শুনে তখন ভগবান বলছে, সখা তুমি কার? তখন শ্রীরাম বলছে, আমি তোমার। বলছে, তাহলে তোমার এই সুন্দর শরীরটা কার? তখনও শ্রীরাম বলছে, এটাও তোমার। বলছে, তাহলে তোমার চরণ দুখানি কার? শ্রীরাম তখন বলছে, এটাও তোমার। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে বলছে, সবই যতক্ষণ আমার, তাহলে আমারই চরণ ধুলি আমার গায়ে লাগবে, এতে তোমার কি সমস্যা হচ্ছে? তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। এই কথা শুনে তারপর শ্রীরাম নির্ভয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে উঠে ফল পাড়তে গেল। কিন্তু শ্রীরাম যখন ফল পাড়ছিল তখন সে ভগবান শ্রীকৃষ্ণের মাথার চুলটাকে জোরে চেপে ধরেছিল যাতে সে পড়ে না যায়। কৃষ্ণ শ্রীরামের এইরকম কর্মকাণ্ড দেখে তখন শ্রীরামকে বলছে, আচ্ছা শ্রীরাম, তুমি কেন আমার চুল ধরে আছো? শ্রীরাম তখন বলছে, আমি তো পড়ে যেতে পারি, তাই এক হাত দিয়ে তোমার চুল চেপে ধরে আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেখো শ্রীরাম, আমি তোমার দুই চরণখানি কত শক্ত করে ধরে আছি, তোমার ভয় নেই, তুমি নির্ভয়ে ফল পাড়তে পারো। কৃষ্ণ আরো বলল, জানো শ্রীরাম, এই জগতে যারা আমাকে ধরে রাখে তাদের হয়তো কোনো না কোনো এক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু আমি যাদের ধরে রাখি তাদের না কখনো পড়ার ভয় থাকে না। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ সর্বদাই ধরে রাখতে হবে। যেদিন আমরা ধরে থাকতে থাকতে ভগবানও আমাদের ধরবে, সেদিন আমাদের আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। সেদিন আমরাও কিন্তু শ্রীরামের মতো নির্ভয়ে ভগবানের শ্রীচরণ দুখানি ধরে আনন্দে থাকতে পারবো এবং মুক্তি লাভ করতে পারবো। সকলে মিলে একবার বলো, জয় শ্রীকৃষ্ণ, হরি বল।